আর কিছু না পা ছিটকে গেছে। হাই হ্যালো গুড মর্নিং টু অল। কেমন আছে সবাই? আই হোপ অল অফ ইউ আর গুড। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ইউনিভার্সিটি অফ বর্ধমান আমাদের এমএসসি ম্যাথমেটিক্সের পাস আউট সার্টিফিকেট তুলতে। আমরা কয়েকজন বন্ধু মিলে একসাথে যাচ্ছি। অনেকটাই রিইউনিয়ন টাইপের একটা জার্নি হতে চলেছে। So I have decided to make a vlog of this journey. I hope it will be an interesting vlog. Stay with us and keep watching. আর এই যে দেখুন চলে এসছে প্রণব আর সাগর। প্রণব সাগর বাইকে আসলাম আমরা, বাইকটা পার্কিংয়ে দিয়েছি, এবার চলে যাচ্ছি স্টেশনের দিকে। উঠে পড়েছি আমরা তেভাগা এক্সপ্রেসে বর্ধমান যাওয়ার জন্য। এই যোধপুর আর এদিকে আসি বন্ধু আসবে, এদিকে যাও এদিকে একটু আসে। হ্যাঁ পার করে দিয়েছি। আর সবাই আমরা চা প্রিয় মানুষ, চা ছাড়া থাকতে পারি না, ওই জন্য চা খাওয়া চলছে আমাদের এখন। রামপুরহাট স্টেশন পৌঁছেছি আর হালকা করে কিছু টিফিন খাওয়ার জন্য আমরা নেমেছি এখন। এই যে দোকানে লুৎফুর প্রণব বিস্কিট নিচ্ছে, কেক নিচ্ছে আর জলের বোতল। তো গল্প গুজব করতে করতে কখন আমাদের 4.5 ঘন্টা পেরিয়ে গেল আমরা বুঝতে পারলাম না, বন্ধুদের সাথে আলটা গল্প মেতে। আর চলে এসেছি বর্ধমান জাংশন। এখান থেকে আমরা টোটো করে চলে যাব ইউনিভার্সিটির দিকে। বর্ধমান জাংশনে টোটো ধরে চলে যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। সাগর ও মাস্টারদা বাইপাস। চলে আসলাম আমরা, চলে এসছি আমরা বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস। আর এই দেখুন আমাদের আর এক বান্ধবী চুমকি। ভেবেছিলাম আমাদের অনেকক্ষণ লাগবে কাজ শেষ হতে, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 5:30টার সময় ট্রেন আছে, কি করবো বুঝতে পারছি না। দেখি বর্ধমান শহরকে পুরোপুরি ঘোরাতে বল মাস্টারদা।
চুমকির খুব তাড়া, ওর ছেলে নাকি খুব বিরক্ত করে, ওকে মিস করছে। ও পার্সোনাল গাড়িতে এসেছিল, চলে যাচ্ছে। টাটা। আমরা দেখি এবার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। চল চল চো। দুপুরের খাবারটা আমরা বর্ধমানের একটি বিখ্যাত রেস্টুরেন্ট আড্ডা রেস্টুরেন্টে সেরে নিলাম। তারপর আমরা চলে যাচ্ছি টোটো করে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রর দিকে। বর্ধমান বিজ্ঞান কেন্দ্র হলো এমন একটি জায়গা যেখানে রয়েছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস এবং বিভিন্ন যন্ত্রাংশ ও এমন ব্যবস্থাপনা যার মাধ্যমে আমরা বৈজ্ঞানিক ঘটনাগুলোকে বাস্তবিকভাবে পর্যবেক্ষণ করতে পারব। বিশেষ করে যাদের বিজ্ঞান বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। ভিতরে যাবি না? যাবো তো, আগে ফাটাফাটি চলো ওখানে এই দেখুন চাঁদার প্রথমে 0 ডিগ্রি, ডান দিকে 90 আর বাম দিকেও 90। এই দেখুন সাউন্ড রিফ্লেকশনের একটা ঘটনা, এখান থেকে সাউন্ড উচ্চারণ হচ্ছে আর এই সাউন্ডটা এই যে দেখুন ওই দিকে আরেকটা রিফ্লেক্টর আছে, গিয়ে চলে যাচ্ছে, ওখান থেকে শোনা যায়। এখানকার আওয়াজ ওখানে, ওখানকার আওয়াজ এখানে রিফ্লেক্ট হয়। কি কি আছে সাগর আরেকবার বলো তো, কোন কোন শ্রেণীর লিভার আছে এগুলো? প্রথম শ্রেণী। এটা কোন শ্রেণীর? এটা প্রথম শ্রেণীর। আর এটা একদম ক্লাস 6 এর সিলেবাসে আছে সায়েন্সে। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স মানে অপকেন্দ্র বল সম্বন্ধে পরীক্ষার জন্য একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে। অপকেন্দ্র বল অর্থাৎ কোনো কিছু যদি বৃত্তাকার পথে ঘোরানো হয় তাহলে বৃত্তের স্পর্শক বরাবর একটা বল বাইরের দিকে যে কাজ করে সেটা এখানে দেখানো হচ্ছে। পুরো কাঁচের তৈরি একটা বাক্স, এই দেখুন পুরো নকশা করা আছে খাঁচ খাঁচ করে, আর একটা লোহার বল চারদিকে ঘোরাবে। আমাদেরকে নাড়িয়ে নাড়িয়ে সেটাকে মিডলে নিয়ে আসতে হবে। নিয়ে এসেছিল বাট একদিক থেকে ঢুকে আবার বেরিয়ে গেল। হাতুড় মারার ফলে
মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে যাচ্ছে তো? সঙ্গে সঙ্গে হয়ে গেল, দেখলি এই বেড়ে গেল। হুম। এই কোণে, এই যে দেখ বেড়ে গেল। আমরা চলে এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্কে সাপ দেখতে। আমরা কুমির দেখবো, কুমির। কালো কালো সাপ। চল তা- ওটা যেটা ঘুমিয়ে আছে এখন। বাদর বাদর উঠ পাখি গুলো বড় দেখে। উট পাখি নাই রে পূর্ণ ব্যাটারি। ইমু আছে রে, এটা ইমু। পানের দোকানদার। এই দেখুন আসিফ আর প্রণব চেষ্টা করছে বাদরের সাথে বন্ধুত্ব করার। বাদরের সাথে এক বাদর হয়ে মানে বাদরের সাথে বন্ধুত্ব করে। হ্যাঁ বাদরের প্রজাতি মানুষ না। পূর্বপুরুষের দেখা পেয়ে চল চল বেড়া এই প্রণব ভাই। স্বর্ণ চাপা